তোকে কিছু করতে হবে না, আমি চিনিকে এই বাড়িতে রেখেছি, আমি চিনিকে এই বাড়ি থেকে বার করব। পারবে না দিদি, তুমি কিছুতেই ওকে তাড়াতে পারবে না। সেবারও তো আমরা আলাপিকে বাড়ি থেকে তাড়াতে পারিনি, কারণ সে ছিল তোমার দেওরের ছত্রছায়ায়। আর আজও আমরা চিনিকে তাড়াতে পারবো না, কারণ ও আছে দ্রোণ আর অন্তরার ছত্রছায়ায়। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে, আর আস্তে আস্তে আমাদের সব কিছু গ্রাস করে নেবে। ওইটুকু মেয়েকে এত ভয়? আর অন্তরা, তার আবার ছত্রছায়া। ও চিনিকে আড়াল করার ক্ষমতা নেই। ওই মেয়ের স্বপ্ন দেখাই কাল হবে। ওর যে মাথার গন্ডগোল আছে সেটা আমি প্রমাণ করে দেব। তবে এখন এসব থাক, চল বেরোই। আমি বাবা বিশ্বনাথের প্রসাদ এনেছি সবার জন্য, সবাইকে দিতে হবে। আমি চাই না আবার তুমি এরকম স্বপ্ন কখনো দেখো, তাই জিজ্ঞেস করছি। চিনি, তোমার কথা আমার মধ্যেই থাকবে। আমি শুধু আমার মনের ভয়টা থেকে বেরোতে চাই, যে তোমার আর কখনো এমন কিছু হবে না। চিনি প্লিজ, আমাকে ভরসা করো প্লিজ। তুমি হাসছো কেন? হাসবো না তো কি করবো ছোট মালিক? নিজের ছেলে মানুষের কথা নিজের মুখে কি করে বলি? আমার তো মনে হয় আমি লজ্জায় আর বাড়ির কাউকে মুখই দেখাতে পারবো না। লজ্জায় মুখ দেখাতে পারবো না? তোমার কিসের ছেলে মানুষই? হ্যাঁ, এটাই তো। আপনিও জানলে রেগে যাবেন আমি কেন এই স্বপ্নগুলো দেখতাম। আবার হাসছো? আসলে ছোট মালিক, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি একটা খুব ভয়ের সিনেমা দেখেছিলাম, খুব ভয়ের। সেই সিনেমাতে একটা বউ গাড়িতে আগুনে পুড়ে মারা গেছে। তাই আর তার বিয়ে হয়নি। আগুনে পুড়ে যাওয়াটা সিনেমায় এমন ভয়ের করে দেখিয়েছিল না, যে আমি তো একেবারে অজ্ঞানী হয়ে গেছিলাম ভয়। আর সেটাই আমার মনে বারবার ফিরে ফিরে আসে। ওই ভয়টাই আমার মনে একেবারে গেঁথে গেছিল। তাই জন্য তো স্বপ্নটা আমি বারবার দেখতাম, বারবার ফিরে ফিরে আসে। সিনেমা সিনেমা দেখে তুমি? ও গড, আই কান্ট বিলিভ দিস। স্যার, আপনি শুনছেন চিনির কথা? সিনেমা দেখে? না বলে পারছি না, একে বলে সিনেমার ঘায়ে মূর্ছা যাওয়া। হাসবেন না ছোট মালিক, আমি আজকে ঘুমের মধ্যে আবার ওই সিনেমাটা দেখেছিলাম, বড় ভয়ের। তাহলে ডক্টর দ্রোণ চৌধুরী, তোমার টেনশন এবার মিটলো তো? থ্যাংক ইউ ম্যাম। আই এম সরি আমি যদি আপনাকে কোনো প্রেশার দিয়ে থাকি। It's okay. I can understand. She's very special.
ইয়েস ইয়েস, ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। তাহলে দ্রোণ, এবার নিজের জীবনের সিনেমাটাকে এরকম একটা হ্যাপি ক্লাইম্যাক্স দাও দেখি। হ্যাঁ, না তুমি চায়ে মিষ্টি খাও না বুঝলাম, কিন্তু নিজের জীবনটাকে আরেকটু মিষ্টি করে, মানে একটু বেশি করে চিনি গুলে দিয়ে আর কি। স্যার, আপনি ঠাকুর, তুমি রক্ষা করেছো। ছোট মালিক আমার কথা বিশ্বাস করে নিয়েছে। আমি তো ওনাকে মিথ্যে বলতে চাই না ঠাকুর, তবু না বলে উপায় নেই। যে অন্যায় কর্তাভা করেছে তার শাস্তি আমি ছোট মালিককে দিতে পারবো না। আমার মায়ের খুনিকে শাস্তি দিতে হবে, ওনাকে না বুঝতে দিয়েই। দাও, আমাকে দাও। এই নে, চল চল চল, আরে অনেক দেরি হয়ে যাচ্ছে। আয় আয় আয়, তাড়াতাড়ি প্রসাদ নিতে হবে তো। প্রসাদ দে। বাবা বিশ্বনাথের প্রসাদ। জয় বাবা বিশ্বনাথ। নে নে নে। কই, তাকে তো দেখছি না। কাকে খুঁজছেন বড় মা? বৌমাকে? ওই দেখুন, আড়ালে দাঁড়িয়ে আছে। অত দূরে কেন বৌমা? কাছে এসো, বাবা বিশ্বনাথের প্রসাদ নেবে না? শুনলাম ওই মাথা খারাপ মেয়েটার সঙ্গে তুমি তোমার ছেলের বিয়ে দিতে চাও, কেন? ড্রাইভারের মেয়েকে নিয়ে এবারের বৌমা হবে? তা বৌমা যা চাইছো ভেবেচিন্তে চাইছো তো? ওই রুগ্ন মেয়ে যে যখন তখন মূর্ছ যায় আর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, তার সঙ্গে যদি ড্রোনের বিয়ে হয় তাহলে তার জীবনটা কি হবে সেটা আন্দাজ করতে পারছো? সারাটা জীবন তো ওর ওই ডাক্তার বদ্যি করেই কেটে যাবে, সেটাই তুমি চাও? ও, বাবা বিশ্বনাথের প্রসাদ তার মানে একটা ছোট। আসল কথা হলো সকলের সামনে এই নাটকটা। তলে তলে এত কিছু হয়ে গেল, অন্তরা এত দূর বলে ফেলেছে। আমাদের হিসেব তো সব উল্টে পাল্টে যাচ্ছে। তোমাদের বৌমার কোনো বোধ আছে নাকি? থাকলে এরকম কথা কেউ বলে? এমনিতেই তো ওই মেয়েটার ব্যবহার দেখলে বোঝা যায় যে ওর মাথার দোষ আছে। তা না হলে স্বপ্ন দেখে কেউ কারো বিয়ে আটকায়? আর পরের বাড়িতে এসে তো সবকিছুর ওপর হামলে পড়ছে। আমার অভিজ্ঞতা বলে ওকে কিছুদিন পরে হয়তো মেন্টাল হসপিটাল বা একটা হোমে রাখতে হবে। অবাক হবার কিছু নেই বৌমা, যা যা ঘটছে তা দেখলে বোঝা যায় যে এগুলো সব ওর মাথা খারাপের পূর্ব লক্ষণ। না না বড় মা, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় ও একটা পাক্কা বদমা। পূর্ব লক্ষণ, পূর্ব লক্ষণ, ঠিক আছে। তুমি আগ বাড়িয়ে তোমার ছেলের জীবন নষ্ট করছো, পরে অনুশোচনা হবে না তো? তাই তো,
তখন মায়ের সামনে এত কথা বলছিলে, এখন কি হলো? মাথায় ঢুকছে এই কথাগুলো? এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি। এই চিনি নাকি আমাদের বৌদি হবে? আমি তো মেনেই নিতে পারবো না। আরে মা এটা কি করছে, এটা কি? তুমি ওকে বোঝাও দিদি, বাড়ির রাঁধুনিকে দয়া করা যায়, তাকে দয়া করে দুটো শাড়ি দান করা যায়, কিন্তু তার হাতে নিজের ছেলেকে সঁপে দিয়ে তাকে বাড়ির বউ করা কোনো সুস্থ মানুষের কাজ নয়। মন যে বলে চিনি